প্রবলেমটা পড়ি। এ আর বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এই অবস্থান থেকে জনি নামের একটা ছেলে 10 মিটার পার সেকেন্ড সমবেগে আর বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে আর কি। স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই স্থানের দিকে রওনা হলো। তো উপরোক্ত তথ্যের আলোকে জনি ও রনির দেখা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, সো আমরা একটু উদ্দীপকটা অ্যানালাইসিস করি। দুইটা অবস্থান আছে এ আর বি, এই যে এ আর এখানে মনে করো বি। এই এ আর বি এর মাঝে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। ওকে, এই ডিসটেন্সটা হচ্ছে 1000 মিটার। এখানে একটা ছেলে আছে জনি আর একটা ছেলে আছে রনি। জনি এদিকে রওনা দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, আর রনি এদিকে রওনা দিচ্ছে কত আদিবেগ নিয়ে? 15 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে, 15 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে। আর কত ত্বরণ নিয়ে? ত্বরণ নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে রওনা দিচ্ছে। তো বলছে রনি এখানে গিয়ে পৌঁছাইছে, পৌঁছানোর পর সে আরো 30 সেকেন্ড রেস্ট নিয়ে এদিকে আবার ব্যাক করছে। তো যাত্রা পথে তাদের মাঝে দেখা হবে কিনা। তো আমি আগে একটু দেখতে চাই রনি এ থেকে বিতে, যেটা হচ্ছে এ অবস্থান, এটা বি অবস্থান। রনি এ থেকে বিতে যেতে কত সময় লাগে সেটা বের করি। রনির এ থেকে বিতে যেতে কত সময় লাগে? এ থেকে বি টোটাল দূরত্ব হচ্ছে 1000 মিটার, আদিবেগ হচ্ছে এত, ত্বরণ হচ্ছে এত। তাহলে আমরা লিখতে পারি রনির জন্য এস ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কয়ার। আমরা দেখতে চাই রনির এ থেকে বিতে যেতে কত সময় লাগে। এটা 1000, ইউ হচ্ছে রনির আদিবেগ 15, টি এর মান জানি না, প্লাস হাফ, ত্বরণের মান হচ্ছে 2, টি এর মান আমি জানি না। টি টু কাটা, তাহলে এখানে পাচ্ছি, সুতরাং সমীকরণ পাচ্ছি টি স্কয়ার প্লাস 15 টি মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 0। এটা সময়ের একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ তোমার হাতে হাতে ক্যালকুলেট সলভ করার দরকার নেই, ক্যালকুলেটরে সলভ করবা। ক্যালকুলেটরে তোমরা প্রথমত মোডে যাবা। কিসে যাবা? মোড, এম ও ডি ই, মোড। এই যে মোডে গেলা, মোডে যাওয়ার পর দেখবা 5 নম্বরে ইকুয়েশন আছে। এই যে 5 দিয়ে এরকম লেখা ই কিউ এন, তাহলে 5 এ ইকুয়েশনে ক্লিক করবা। এবার ইকুয়েশনটা কেমন? দ্বিঘাত ইকুয়েশন। দ্বিঘাত ইকুয়েশন আছে 3 নম্বরে। যে 3 নম্বরে দেখবা এরকম আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাতে ক্লিক করলা। এবার এর মান কত? এ হচ্ছে টি স্কয়ারের সহগ। টি স্কয়ারের সামনে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে এর মান 1 বসাও, তারপর ইকুয়াল দাও, মানে ইকুয়াল টু দিবা। বি এর মান কত? বি মানে x এর সহগ। এই যে দেখো টি এর সহগ কত? প্লাস এর 15, এই যে 15 প্লাস এর 15। এবার সি মানে এখানে সি মানে কত? মাইনাস এর 1000, মাইনাস সহ বসাইতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। 1000 ইকুয়াল দিয়ে এবার রেজাল্ট বের করো। টি এর দুইটা মান বের হবে। টি এর কয়টা মান বের হবে? দুইটা। টি এর দুইটা মান হবে, একটা হচ্ছে 25 বের হইছে 25 সেকেন্ড, আরেকটা বের হচ্ছে মাইনাসের 40 সেকেন্ড। যেহেতু সময় নেগেটিভ না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, তাহলে সময় হচ্ছে 25 সেকেন্ড। তাহলে বলো তো আমাদের যে বস্তুটা, আমাদের যে রনির এ থেকে বিতে পৌঁছাতে সময় লাগবে কত? 25 সেকেন্ড। ওকে, 25 সেকেন্ড। এই 25 সেকেন্ডে এ থেকে বিতে গেল। বিতে গিয়ে এই যে রনি আরো 30 সেকেন্ড ওয়েট করলো। তাহলে রনি বি থেকে কত সেকেন্ড পর বের হবে? 25 সেকেন্ডে গেল, আরো 30 সেকেন্ড ওয়েট করলো। তাহলে রনি বি থেকে যে রওনা দিবে এদিকে, কত বেগে রওনা দিবে? 5 মিটার পার সেকেন্ড সমবেগে যে রওনা দিবে, এই রওনাটা কত সময় পর দিবে? 25 সেকেন্ডে গেল, 30 সেকেন্ড ওয়েট করলো, তাহলে 55 সেকেন্ড পর রনি এই রওনাটা দিবে। এই 55 সেকেন্ডে জনি কি এখানে বসে আছে? মোটেও না। জনি কিন্তু এইদিকে সমবেগে যাচ্ছে, এই যে এইদিকে সমবেগে যাচ্ছে। তো 55 সেকেন্ডে জনি কতটুকু যায় সেটা বের করি। এই যে জনি 55 সেকেন্ডে কতটুকু যাচ্ছে? জনি যাচ্ছে সমবেগে, সেটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। ভি কত? 10, টি হচ্ছে 55, তাহলে কত হয়? 550 মিটার, 50 মিটার। এই যে এখানে যে 55 সেকেন্ড আছে, এই 55 সেকেন্ডে জনি কিন্তু এইদিকে কত মিটার চলে আসলো? 550 মিটার চলে আসলো। এবার যদি আমি জিনিসটা সিনারিটা একটু দেখাই, সিনারিটা হচ্ছে এরকম যে এবার এই দেখো দুইটা প্লেস, জনি আছে এখানে, এই যেটা হচ্ছে রনি আছে এখানে। ওকে, ঠিক 55 সেকেন্ড পর তাদের মাঝে গ্যাপ কত বলো? 55 সেকেন্ড পর জনি এখানে আসছে, এই যে এখানে আসছে 1000 এর 550 আসছে, তাহলে গ্যাপ কত? 1000 থেকে 550 বাদ দিবা। 1000 মাইনাস 550, তাহলে 450 মিটার গ্যাপ হবে। তাহলে 1000 মাইনাস 550 মানে এখন এদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 450 মিটার। ওকে, এই যে 450 মিটার, জনি কিন্তু এদিকে যাচ্ছি। আমি ধরে নিলাম জনি এখান থেকে x দূরত্ব যাওয়ার পর, আরো কত দূরত্ব যাওয়ার পর? x দূরত্ব যাওয়ার পর টি সময় পর মিলিত হবে। এই সময় তো রনি বসে থাকবে না, রনিও তো অলরেডি 55 সেকেন্ড পর রওনা দিয়ে দিছে। রনি রওনা দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড সমবেগে, জনি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। এখন দেখবো তাদের দেখা হওয়া সম্ভব কিনা। আমরা ধরে নিচ্ছি, আমরা ধরি জনি, এই যে জনি টি সময়ে x দূরত্ব গেলে বা দূরত্ব যাওয়ার পর তাদের দেখা হবে। আমি এটা ধরে নিলাম, তাদের দেখা হবে। হ্যাঁ, আমি এটা ধরে নিলাম। তাহলে টি সময় যদি জনি এখান থেকে x যায়, তারপর সেটা x, তাহলে সেই x এর সূত্র কত হবে? জনি তো সমবেগে যাচ্ছে, কত সমবেগে? 10 টি। আর এই সময় রনি তো বৈশা নাই, রনিও তো এদিকে আসতেছে, কত সমবেগে? 5। তো ও যদি x যায়, রনি কতটুকু আসবে? টোটাল গ্যাপ 450। জনি যদি এখান থেকে x যায়, তাহলে রনি আসবে কত? রনি আসবে 450 মাইনাস x, কারণ টোটালটা 450। জনি যদি এদিকে x যায়, তাহলে রনি দেখা করতে হলে আসতে হবে 450 মাইনাস x। তাহলে এটা হচ্ছে জনি, এখানে যে দিলাম
এটা হচ্ছে রনি। রনি ডিস্টেন্স কত হতে হবে? 450 মাইনাস এক্স। এটা হচ্ছে সরণ। সরণ সমান রনির বেগ ইন্টু সময়। এই দুইটা ইকুয়েশন যদি সমাধান করি কিভাবে, এক্স এর মানটা এখানে বসাও, এক্স এর মানটা যদি এখানে বসাও তাহলে আমরা কিন্তু টি এর মান পাবো। সুতরাং 450 মাইনাস এক্স কত? 10t, 10t ইজ ইকুয়াল টু 5t। মাইনাস 10t কই পাশে নিলে 5 এর সাথে যোগ হয়ে যাবে 15t। 450 ভাগ 15, টি এর মান আসবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এই টি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসে এক্স এর মানটা বের করব। টি এর মানটা এক্স এর এখানে বসাই, এই যে এখানে বসাই, তাহলে এক্স এর মান আসবে 10 ইন্টু 30 মানে 300 মিটার। এবার তাহলে বুঝতে পারতেছি যে জনি এইখান থেকে, জনি এই যে এখান থেকে দেখো, জনির এইখান থেকে আরো 300 মিটার যাবার পর 30 সেকেন্ড পর ওদের দুজনের দেখা হবে। বুঝছো? এখন দেখা হতো না কেন? যদি প্রশ্নের উত্তর হইতো দেখা হতো না, তাহলে কি হইতো জানো? তাহলে এখানে এক্স এর মান, এখানে টোটাল গ্যাপ কত? 450 না? এক্স এর মানটা 450 চেয়ে বেশি আসতো, এক্স এর মান আসতো হতো 600 700, তখন বলতাম যে দেখা হতো না। এক্স এর মান যেহেতু 300 আসছে, তার মানে 450 এর ভেতরে তোমরা জনি 300 মিটার যাবে আর রনি দিক থেকে আসবে আরো 100 মিটার, সরি 150 মিটার, এর মধ্যে তাদের এখানে দেখা হয়ে যাবে। বুঝছো? তাহলে ইয়েস, দেখা হওয়া সম্ভব। তাহলে অঙ্কটা আমরা ভেঙে ভেঙে করলাম। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব সুন্দর একটা অঙ্ক। পরের কোশ্চেনে যাই।